অবিভক্ত মেদিনীপুর জেলার বেশ কয়েকজন বিখ্যাত জামাই ছিলেন, কিন্তু তার মতো দায়িত্ববান বিখ্যাত জামাই সম্ভবত মেদিনীপুর আর পায়নি। তিনি কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে বাবার মামাবাড়িতে জন্মগ্রহণ করেন। ব্রহ্মদেশে থাকাকালীন শরৎচন্দ্র বোটাটং অঞ্চলে কলকারখানার মিস্ত্রিদের পাড়ায় একটি বাড়ির দোতলায় থাকতেন। তার বাড়ির নিচে এক ব্রাহ্মণ মিস্ত্রি মেয়েকে নিয়ে থাকতেন। সেই ব্রাহ্মণ মিস্ত্রি তার মেয়ে শান্তিদেবীর বিয়ে এক মদ্যপের সঙ্গে ঠিক করলে শান্তিদেবী শরৎচন্দ্রের শরণাপন্ন হন। একরকম বাধ্য হয়েই শরৎচন্দ্র তাকে বিয়ে করেন। রেঙ্গুনে তাদের এক ছেলে হয়, কিন্তু প্লেগ রোগ শান্তিদেবী এবং 1 বছরের ছেলেকে চিরদিনের মতো কেড়ে নেয়। এর অনেক বছর পরে রেঙ্গুনেই মেদিনীপুরের সঙ্গে আত্মীয়তার সূত্রে জড়িয়ে পড়েন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ব্রহ্মদেশে শ্রীকৃষ্ণ দাস অধিকারী নামে মেদিনীপুরের এক ভাগ্যান্বেষী ব্যক্তির সঙ্গে শরৎচন্দ্রের আলাপ হয়। কৃষ্ণদাসবাবুর বাড়ি পশ্চিম মেদিনীপুরের আনন্দপুরের শ্যামচাঁদপুর গ্রামে। সেই কৃষ্ণদাসবাবুর অনুরোধে তার 14 বছরের মেয়ে মোক্ষদাকে বিয়ে করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার এই দ্বিতীয় স্ত্রীর নাম ও বিবাহের স্থান নিয়ে ভিন্ন মত রয়েছে। অধিকাংশের মত হিরণময়ী, কেউ কেউ বলেন মোক্ষদা, কেউ বলেন বিয়ে হয়েছিল রেঙ্গুনে, আবার কেউ বলেন কেশপুরে। এই দুই বিষয়ই স্বয়ং হিরণময়ী দেবী পরিষ্কার করে দিয়েছিলেন জীবনীকার গোপালচন্দ্র রায়ের কাছে। তিনি জানিয়েছিলেন দুটো নামই তাঁর এবং তাঁর আদি নিবাস কেশপুরে। বিয়ে হয় রেঙ্গুনে 36 নম্বর গলিতে। বিয়ের পর শরৎচন্দ্র মোক্ষদার নাম রাখেন হিরণময়ী দেবী। তারা নিঃসন্তান ছিলেন। বাংলা 1335 সনের 12ই ফাল্গুন শরৎচন্দ্র মেদিনীপুর শহরে এসেছিলেন। মেদিনীপুর শহরে 2 রাত্রি কাটানোর পরে তৃতীয় দিন মেদিনীপুর থেকে বিদায় নেন। সেই 3 দিনের বিস্তারিত বিবরণ জানতে হলে মেদিনীপুর.in-এ প্রকাশিত মেদিনীপুরের শরৎচন্দ্র প্রবন্ধটি পড়ুন। গুগলে মেদিনীপুরের শরৎচন্দ্র লিখে সার্চ করলেই প্রবন্ধের লিঙ্ক পেয়ে যাবেন। শরৎচন্দ্র মেদিনীপুরে 2 রাত্রি ছিলেন। মেদিনীপুর থেকে উপহার স্বরূপ পাওয়া বইগুলির মধ্যে একটি বই তিনি এই 2 রাত্রির মধ্যেই পড়ে শেষ করে ফেলেছিলেন। সেই বইটি হল অষ্টগুরু হেমচন্দ্র কানুনগোর লেখা বাংলায় বিপ্লব প্রচেষ্টা। বইটি শেষ করার পরে হেমচন্দ্র কানুনগোর সঙ্গে তিনি সবার অনুপস্থিতিতে আলাদাভাবে কথা বলতে চেয়েছিলেন। শরৎচন্দ্রের ইচ্ছে অনুসারে হেমচন্দ্র কানুনগো তার সঙ্গে আলাদাভাবে আলোচনায় বসেছিলেন।